নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ফুলকপি পাতার একেবারে নতুন এবং টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা একবার এইভাবে বানিয়ে খান তবে দেখবেন ফুলকপির যে কচি পাতাগুলো হয় সেগুলো কিন্তু আর কোনো দিনই ফেলে দিতে চাইবেন না, বারবার এভাবেই বানিয়ে খেতে চাইবেন। আর এই রেসিপিটি যদি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায় তবে দেখবেন শুধুমাত্র এটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খেয়ে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি ফুলকপির পাতা নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন কচি পাতার মধ্যে আমি ছোট বড় সব রকমের কচি পাতাগুলোই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে বেশ কয়েকটা চিংড়ি মাছ, রয়েছে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখানে রয়েছে বেশ কয়েকটা রসুনের কোয়া, রয়েছে এখানে 4টে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে সামান্য পরিমাণ কালো জিরে, রয়েছে 2টো শুকনো লঙ্কা, এখানে রয়েছে স্বাদ মতো নুন, রয়েছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে দেখুন প্রথমে আমি ফুলকপির পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা এখানে অনেকটাই গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়েছি কেটে রাখা ফুলকপির পাতাগুলোকে। আর পাতাগুলো থেকে কিন্তু আমি ডাঁটাগুলোকে ফেলে দিইনি, যেহেতু এখানে পাতাগুলো কিন্তু একেবারেই কচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। নুন দিয়ে এখন আমি পাতাগুলোকে নেড়েচেড়ে জলের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু জলটা অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এরকম মাপ মতো জল দিলে কিন্তু খুব ভালোভাবে পাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো পাতাটা আমার জলের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ঢেকে রাখছি। আর এইভাবেই ঢেকে রেখে আমি পাতাগুলোকে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট মতো। আর পাতাগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিলে কিন্তু পাতাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি পাতাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। আর জল থেকে তুলে নিয়ে পাতাগুলো থেকে খুব ভালোভাবে আমি জলটাকে ঝরিয়ে নেব। আর এই পাতা থেকে অবশ্যই করে কিন্তু জলটাকে খুব ভালোভাবেই ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। প্রথমে কিন্তু তেলটা অতিরিক্ত ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণ একটু তেল দিলেই কিন্তু হয়ে যায়। এরপর আমি তেলটা এখানে খুব ভালোভাবে একটু গরম করে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এর মধ্যে দিচ্ছি একে একে চিংড়ি মাছগুলোকে। আর মাছগুলো কিন্তু আমি আগের থেকে ম্যারিনেট করে রাখিনি, মাছগুলোতে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখন আমি নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর মাছগুলো কিন্তু ভাজার সময় উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন মাছগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে মাছগুলোকে তুলে রাখছি। মাছগুলোকে তুলে নিয়ে এরপর আমি এর কড়াতে আবারও সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু তেলটা আমি বেশি ব্যবহার করছি না, সামান্য পরিমাণ একটু তেল দিলেই কিন্তু হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এখানে দেখুন দিয়ে দিলাম একে একে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। এরপর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকেও। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে বুঝেই কিন্তু ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনটা কিন্তু অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, নেড়েচেড়ে নিয়ে হালকা করে কিন্তু একটু ভেজে নিলেই হয়ে যায়। তো এখানে দেখুন পেঁয়াজ আর রসুনটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি পেঁয়াজ রসুনটাকেও একে একে তুলে নিচ্ছি। আর এগুলোকে তুলে নিয়ে কিন্তু আমি সমস্ত কিছুকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপির পাতাগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা অবশ্যই করে দেবেন, এতে করে কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকেও। এখন আমি এগুলোকে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নেব। তো এখানে এখন খুব ভালোভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এই কড়াটাই ধুয়ে দেখুন এখানে আবারও বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে কিন্তু আগের তুলনায় আমি তেলের পরিমাণটা এখন বেশি ব্যবহার করছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে।
লঙ্কাটাকে একটু প্রথমে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে আর নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফোড়নটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ফুলকপির পাতাগুলোকে। এরপর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ফোড়নের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি যে নুন ছিল সেটাকে। আর নুনটা এখানে অবশ্যই করে বুঝে দিতে হবে, যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম আর মাছগুলো কিন্তু ভাজার সময় নুন দিয়েছিলাম, আর পাতাটাও কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না, যেহেতু মাছগুলো ভাজার সময় আর পেঁয়াজ রসুনটা ভাজার সময় আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছিলাম। আর এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে এখন খুব ভালোভাবে পাতাটাকে এভাবে রান্না করে নেব। আর ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে যতক্ষণ এই পাতা থেকে জল জল ভাবটা একেবারে চলে যাচ্ছে আর পাতাটার মধ্যে শুকনো ভাব চলে আসছে। এখানে দেখুন বেশ কয়েক মিনিট ধরে আমি নেড়েচেড়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি, আর এখানে কিন্তু আমার রান্নাটা একেবারে হয়ে গিয়েছে। আর এখানে দেখুন খুন্তিতে কিন্তু একেবারে উঠে আসছে আর এভাবে কড়ার মধ্যে লেগে থাকছে না, তার মানে কিন্তু বুঝতে হবে রান্নাটা আমার এখানে একেবারে হয়ে গিয়েছে। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে ফুলকপি পাতা দিয়ে দারুণ স্বাদের একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।